স্বৈরাচার শেখ হাসিনার পতনের পর পাল্টে গেছে বাংলাদেশ ভারতের ভূ রাজনীতি। এ দু দেশের মধ্যকার কূটনৈতিক সম্পর্ক এখন তলানিতে পৌঁছেছে। অতীতে কখনো ঢাকা দিল্লির সম্পর্ক এত খারাপ হয়নি। এমনিতেই অধিকাংশ প্রতিবেশী দেশের সাথে সম্পর্ক ভালো নেই ভারতের। একমাত্র বাংলাদেশের উপর শতভাগ নিয়ন্ত্রণের স্বপ্ন দেখত তারা, কিন্তু হাসিনার পতনে সেই স্বপ্ন ভেস্তে গেছে। আওয়ামী লীগ প্রধানকে আশ্রয় দিয়ে উভয় সংকটে পড়েছে ভারত, কারণ বাংলাদেশ ভারতের মধ্যকার দূরত্বকে দুর্বলতা হিসেবে দেখছে প্রতিবেশী দেশগুলো। বিশেষ করে ভারতের জন্য এখন বড় মাথা ব্যথার কারণ চীন। দেশটি ভারতের প্রায় 60 কিলোমিটার জায়গা দখল করে নিয়েছে এরই মধ্যে। একদিকে বাংলাদেশ হাতছাড়া, অন্যদিকে পরাশক্তি চীনের থাবায় মোদি এখন চিড়ে চ্যাপ্টা অবস্থা। চীনের এই আগ্রাসনে কেঁপে গেছে মোদির মসনদ। ভারতের স্বাধীনতা সার্বভৌমত্ব এখন হুমকিতে। বাংলাদেশের সাথে দ্রুত সম্পর্ক ভালো করতে না পারলে সেভেন সিস্টারেও অস্থিরতা বাড়বে। তাই শেখ হাসিনা এখন ভারতের জন্য ট্রাম্প কার্ড নয়, বরং বোঝা হয়ে দাঁড়িয়েছে। ভারতের জনগণ হাসিনাকে আর জায়গা দিতে চায় না, কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তার দীর্ঘদিনের ক্ষয়রেখা হাসিনাকে সহজে ভুলতে পারছে না। বাংলাদেশের 18 কোটি মানুষকে উপেক্ষা করে হাসিনার পক্ষ নিয়েছে মোদি। এটিকে ভারতের জনগণও ভালো চোখে দেখছে না। বিশ্লেষকরা মনে করছেন শেখ হাসিনাই মোদিকে ডোবাবে। বাংলাদেশে ক্ষমতার পালাবদলের প্রায় 1.5 মাস হতে চলল। এই সময়ে প্রতিবেশী দুদেশের মধ্যে সম্পর্কের তিক্ততা তীব্র হয়েছে। হাসিনাকে আশ্রয় দেওয়ায় আন্তর্জাতিকভাবে ভারতের উপর চাপ বাড়াতে ফোন কল কূটনীতির পথ বেছে নিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। আর তাতেই কুপকাত মোদি প্রশাসন। স্বৈরাচারীকে আশ্রয় দেওয়ায় বিশ্বের কাছে ভারতকে নেতিবাচকভাবে তুলে ধরছেন ডক্টর ইউনূস। সাম্প্রতিক ইউনূসের কয়েকটি সাক্ষাৎকার ভারতকে নাজেহাল করে ছেড়েছে। এখন প্রশ্ন দেখা দিয়েছে, দুই দেশের সম্পর্ক শেষ পর্যন্ত কোথায় গিয়ে ঠেকবে। তাছাড়া নতুন করে ইউনূসের পাকিস্তানমুখী হওয়া বিব্রত করেছে মোদিকে। তারপরও মোদি না পারছে সইতে, আর না পারছে বিশ্বের কোনো দেশের কাছে নালিশ করতে। উভয় সংকটে এখন মোদি দেশের মানুষের বিরুদ্ধে যেয়ে সেভেন সিস্টারকেও ঝুঁকিতে ফেলেছেন তিনি। বলা যায় নিজ দেশেই মোদি এখন ভিলেনে পরিণত হতে যাচ্ছে। বিষয়টি আরও স্পষ্ট হয়েছে গেল সপ্তাহে দেওয়া ডক্টর ইউনূসের এক সাক্ষাৎকারে। ভারতীয় সংবাদ সংস্থা প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়াকে দেওয়া ওই সাক্ষাৎকারে ডক্টর ইউনূস ভারতকে কড়া বার্তা দিয়েছে। বাংলাদেশ ইস্যুতে অতীতে কখনোই ভারত এমন নাজেহাল অবস্থায় পড়েনি। ওই সাক্ষাৎকারে ডক্টর ইউনূস বলেছিলেন, দিল্লিতে থাকাকালে শেখ হাসিনাকে রাজনৈতিক বিবৃতি দেওয়া থেকে বিরত থাকতে হবে, কারণ তার এখনকার বিবৃতি ও অডিও ক্লিপ বাংলাদেশে ক্ষোভের সৃষ্টি করছে। তাকে ফিরিয়ে আনতে বাংলাদেশের ভেতর থেকে প্রতিদিন চাপ বাড়ছে। ডক্টর ইউনূস সাক্ষাৎকারে আরও বলেছেন, দুদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক এখন নিম্ন পর্যায়ে আছে। ইউনূসের এই বক্তব্য হতাশ করেছে ভারতীয় কর্মকর্তাদের। সংবাদ মাধ্যম বিবিসি বলছে, বাংলাদেশের দিকে বিশেষভাবে নজর রাখছে ভারত। ঢাকা থেকে সরকার ও বিশিষ্ট ব্যক্তিরা কী ধরনের বক্তব্য বিবৃতি দিচ্ছে তাও পর্যবেক্ষণ করছে নয়াদিল্লি। কয়েক সপ্তাহ আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং ডক্টর ইউনূস টেলিফোনে কথা বললেও এখন পর্যন্ত কোনো মন্ত্রী পর্যায়ের বৈঠক হয়নি। এদিকে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নবনিযুক্ত প্রধান প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেছেন, বিক্ষোভের সময় হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকার অভিযোগে হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনার পদক্ষেপ নেওয়া হচ্ছে। ভারতীয়রা বলছেন, মোদি খাল কেটে কুমির আনার সিদ্ধান্ত নিয়েছে, যা ভালো ফল বয়ে আনবে না ভারতের জন্য। সেই সাথে আগামী নির্বাচনে ভরাডুবি হবে মোদির। মাহমুদ সোহেল, রূপালী বাংলাদেশ।